হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ সন্ধ্যাবেলা আমি আর আমার মা দুজনে মিলে বানিয়েছিলাম ভেজ মোমো। সকালে কি খাবো জিজ্ঞাসা করতেই মা বলল দোকান দিয়ে একটা ডিম নিয়ে আসতে। আমি ভেবেছিলাম মা হয়তো কিছু একটা বানিয়ে দেবে, কিন্তু বাড়িতে এসে জিজ্ঞাসা করাতে বলল সেদ্ধ করে খেয়ে নে। এই কথাটা শুনে আমার তখনই মনটা ভেঙে গেল। তাই আমি ডিম সেদ্ধটা করে নিয়ে যেই আমি খাওয়া শুরু করলাম, আর এদিকে আমার ভাই, ও যতই যা খাক না কেন আমার খাবার দিয়ে ভাগ যদি না বসায় তাহলে ওর ভালো লাগে না। এদিকে সবজি এলা এসছে আর আমার মাও রান্না করছে, তাই মা বলল তুই গিয়ে তোর পছন্দ মতো কিছু সবজি নিয়ে চলে আয়। সবজি আনার পর আবারও বসে পড়েছিলাম সবজি কাটতে। এই কচুটার নাম হচ্ছে ধুতমান কচু, এটা আমাদের বাড়িতেই হয়েছে। এদিকে মা দুপুরের জন্য কাঁকরোল আলুর ঝোল রান্না করছিল আর আমাকে বলল সকালের সেদ্ধ ভাতটা খেয়ে নিতে। সেই মতো আমিও সকালের সেদ্ধ ভাতটা খেয়ে নিয়ে বসে পড়েছিলাম থালা বাসনগুলো ধুয়ে নিতে। তার কিছুক্ষণ পরে রান্নাঘরে এসে দেখলাম মা ধুতমান কচু আর মাছ একসঙ্গে মাখা মাখা রান্না করে নিল। এদিকে দেখলাম এই ঘরের মেঝেতে যে তাঁবুটা পাতা আছে একদম নোংরা হয়ে গেছে, তাই স্নান করার আগে মুছে নিলাম। সন্ধেবেলা কিছু খাওয়ার কথা বলতেই মা বলল রান্নাঘরে অনেক সবজি আছে, ওই দিয়ে যদি কিছু বানিয়ে খেতে পারিস তাহলে খা। সবজিগুলো দেখে আমার প্রথমেই মনে হয়েছিল মোমো বানানোর কথা। মাকে বলার পর মা বলল এইসব ঝামেলা এখন আমি করতে পারবো না। অনেক রিকোয়েস্ট করার পর বুঝতে পারলো আমি যদি একা করি তাহলে অনেকটা টাইম লাগবে। সেটা বোঝার পর মা নিজেই আমাকে সাহায্য করে দিল। এদিকে আমি সব এক এক করে মোমোগুলো বানিয়ে নিচ্ছিলাম, তারপরে বসিয়ে দিলাম ভাপে। শুধু শুধু মোমো খেতে কি আর ভালো লাগে, তাই সঙ্গে মোমোর চাটনিটাও বানিয়ে নিয়েছিলাম। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। তারপরে বাড়ির সবাই মিলে এক এক করে মোমোগুলো খেয়ে নিলাম।